বলেছিল দেশে জ্বালানি সংকট। HM Expert B500 CWR স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় HM Steel। শ্রমিক মালিক ঐক্য গড়ি সোনার বাংলা গড়ে তুলি, এই স্লোগানকে সামনে রেখে মহান মে দিবসে চট্টগ্রামে বিভাগীয় শ্রমিক দলের উদ্যোগে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল ৩টার দিকে নগরীর নসিমন ভবন বিএনপির দলীয় কার্যালয়ের সামনে উক্ত শ্রমিক সমাবেশটি অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মুহাম্মদ হেলাল উদ্দিন। আরও উপস্থিত ছিলেন বিএনপি শ্রমিক দলের নেতৃবৃন্দরা। অনুষ্ঠান শুরুর পূর্বে চট্টগ্রাম মহানগর শ্রমিক দলের সভাপতি পদপ্রার্থী নজরুল ইসলাম মিয়াজির নেতৃত্বে বর্ণাঢ্য একটি র্যালি শ্রমিক সমাবেশস্থলে যোগদান করেন। র্যালিতে আরও উপস্থিত ছিলেন কোতোয়ালি থানা শ্রমিক দলের সাবেক সভাপতি সালে আহমদ, কোতোয়ালি থানা শ্রমিক দলের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান, তামাক মন্ডিলেন শ্রমিক দলের সভাপতি গিয়াসউদ্দিন বাবলু, কোতোয়ালি থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ইমরান হোসেন রুবেল, আলকরণ ওয়ার্ড শ্রমিক দলের সভাপতি প্রার্থী বাহার সহ আরও অনেকেই। সমাবেশে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কর্মস্থলে নিরাপদ পরিবেশ সৃষ্টি এবং শ্রমিকদের জীবনমান উন্নয়নের কার্যকর ভূমিকা রাখার দাবি জানান বর্তমান সরকারের কাছে। বক্তারা আরও বলেন, আন্তর্জাতিক মহান মে দিবসের দিনটি শ্রমিকদের অধিকার আদায়ের একটি ঐতিহাসিক দিন। কিছুদিন আগে পেট্রোল পাম্পের লাইন দেখেছেন, কি বলেছিল দেশে জ্বালানি সংকট। মাননীয় প্রধানমন্ত্রী সংসদে একটি প্রস্তাব আনলেন, বললেন এই জ্বালানি সংকট মোকাবেলায় 10 জনের একটি কমিটি করে, যার 5 জন হবে সরকারি দলে আর 5 জন হবে বিরোধী দলে। তারপরে কি দেখলাম লাইন উঠাও। তাহলে লাইনটা কিভাবে হয়েছে প্রিয় বন্ধুগণ? এই যারা মিথ্যা কথা বলে সৃষ্টি করতে চায় তারা এই কৃত্রিম লাইন তৈরি করেছিল। বন্ধুগণ, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র শেষ হয়নি। এই দেশের শ্রমিকরা খাদ্য উৎপাদন করে, কৃষকরা খাদ্য উৎপাদন করে, আর শ্রমিকরা এদেশের উন্নয়ন করে। এই দুই শ্রেণী আমার মাথার তাজ। আমি এদের জন্য কাজ করব ইনশাল্লাহ। এবং আগামী বাংলাদেশ হবে কৃষক শ্রমিকের বাংলাদেশ। আগামী এরকম মে মাসে শ্রমিকদের যেই আনন্দ উৎসব হচ্ছে, এই আনন্দ উৎসব শুধু একদিকে উৎসব আর একদিকে হলো বেদনাদায়ক। এই 1 মে সারা বিশ্বে আজকে পালিত হচ্ছে। এই দিন আমাদের কর্মঘণ্টা নির্ধারণ হয়েছে, কিন্তু বাংলাদেশে কর্মঘণ্টা নিয়ে অনেক বৈষম্যতা রয়েছে। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই, আপনার শ্রমিকদের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, এই বিভিন্ন ধরনের বৈষম্য রয়েছে। আপনার সকল বৈষম্য বাস্তবায়ন করে সরকারি কর্মচারীদের পে স্কেল ঘোষণা দিবেন এবং আগামী বেসরকারি শ্রমিকদের সরকারি শ্রমিকদের ন্যায় পেনশন প্রথা চালু করবেন।